টাকা দে আরে আম্মু টাকা দে টাকা দে আরে এই ছাড়ো ছাড়ো বলছি। মনি তুমি এখানে এইটা কে এই কে তুমি? হ্যাঁ আমি আমি তোমাকে চিনি না। তুমি কেন মিথ্যা কথা বলতেছো? তুমি তো আমার মনে না। এই কি করছো তুমি? হ্যাঁ তুমি আমার হাজবেন্ডকে কেন ধরছো? আর তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার স্বামীর নাম ধরে ডাকছো? আমি মনি মেয়েটা কি বলছে? তার মানে তুমি আমাকে ছেড়ে আরেকটা মেয়ের সাথে বিয়ে করেছো? এই মেয়ের সাথে তুমি থাকতেছো? আমি মানি না। এই মেয়ে যাই এখান থেকে, ও শুধু আমার। এই পাগলি, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই রাস্তার একটা পাগলি হয়ে আমার স্বামীকে স্বামী বলে দাবি করছিস? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ওকে কথা বলতে না করো। আমি পাগল ছিলাম না, আমি ওর ওয়াইফ ছিলাম। ওকে তুমি জিজ্ঞেস করো, ও আমাকে অনেক অনেক ভালোবাসতো। এসব কি বলছিস? আরে নূপুর, আমি ওকে চিনি না। আর রাস্তার পাগল হয়তো। আমি প্রতিদিন এই যে রাস্তাতে চলাচল করি তো হয়তো দেখেছে, এই এবার কারণে। বুঝতে পেরেছিস? আমার স্বামী তোকে চিনে না, আর তোর মতো একটা পাগলি মেয়েকে বিয়ে করবে আমার স্বামী? আরে ওর কি এতটাই দুর্দিন এসেছে, ওর কি রুচি এতটাই নিচে নেমে গেছে যে রাস্তার একটা পাগলির সাথে, তাও আমাকে ফেলে যত সব। এই চলো তো এখান থেকে। চলো। শোনো না, আমি তুমি আমাকে ভালো নাই বুঝতে পারো, কিন্তু কিভাবে তুমি বলতে পারো আমাকে তুমি চেনো না? তুমি এই কয়েকদিনের ব্যবধানে বিয়েও করে ফেলেছো। ঠিক আছে, তুমি সুখে সংসার করো, আমি আর তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। কিন্তু জানো, একটা জিনিস খুব কষ্ট লাগলো, যার জন্য আমি আজকে রাস্তার পাগল হয়ে বসে আছি, সে আমাকে চিনতে পারলো না। এই চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবা না। এমন ভাব করে বলছো মনে হচ্ছে বাবার বাড়ি 5 দিনের জন্য বেড়াতে গেছিলে। এই তুমি তো বেড়াতে যাওনি। আরে আমি কি সেই পূর্বের কথা ভুলে গেছি? আমি ভুলে যাইনি। তোমাকে আমি বিয়ে করেছিলাম সুখের সংসার করার জন্য। আর তুমি কি করেছিলে? আমার তখন চাকরি ছিল না, আমার উপার্জন ছিল না, তখন তুমি আমাকে ছেড়ে অন্য আরেকজনের সাথে চলে গেছিলে। আমি ভুলে যাইনি। আর এখন আমার অবস্থান ভালো হয়েছে, এখন আমাকে চিনতে পেরেছো। কিন্তু আমার না খুব অবাক লাগছে, তোমার এই অবস্থা কেন? তুমি না আমাকে ছেড়ে টাকাওয়ালা একটা ছেলের সাথে চলে গেছিলে। আসলে একটা কথা আছে না, বাপ বাপকেও ছাড়ে না, সেম আমার ওই অবস্থাই হয়েছে। ও বুঝতে পেরেছি, মনির তার মানে এইটাই সেই মেয়ে যাকে তুমি আমার আগে বিয়ে করেছিলে? হ্যাঁ, এইটাই সেই মেয়ে, অর্থলোভী একটা নারী। হ্যাঁ, আমি সেই মেয়েটা। তুমি জানো, তোমাকে ছেড়ে যাওয়ার পরে আমি বিন্দু পরিমাণও ভালো নেই। আমার বাবা তোমার সাথে আমাকে খুব সাধ করে বিয়ে দিয়েছিল। আমার বাবা চেয়েছিল আমি তোমার সাথে সাথে সুখে শান্তিতে সংসার করি, কিন্তু আমি তা করিনি। আমি টাকা পয়সার লোভে অন্য আরেকটা ছেলে হাত ধরে আমি চলে গিয়েছিলাম। তারপর থেকে বাবাও আমার সাথে একটু কথা বলে না। বাবা আমাকে বলে দিয়েছে, তোমার কাছে যদি আমি যেতে পারি তাহলেই আমাকে মেয়ে বলে স্বীকার করবে। তখন থেকে আমার বাড়ির দরজা আমার জন্য চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আর আমি যাকে বিয়ে করেছিলাম তার ফ্যামিলি থেকেও আমাকে মেনে নেয়নি। কিছুদিন আমার সাথে সংসার করার পর আমাকে ছেড়ে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছে। এখন আমি কি করবো বলো? আমার মাথার উপরে কোনো ছায়া নেই। আমি জানো আমি রাস্তায় রাস্তায় থাকি। আমাকে তুমি কি একটু মাফ করে দিতে পারো না? আমাকে একটা সুযোগ দাও। আমি আমার ওকে নিয়ে কোনো সমস্যা নেই, আমাকে তো তুমি অনেক ভালোবাসতে, তোমার বাড়িতে আমাকে নিয়ে যাও না। সোনালি, আমি তোমাকে মাফ করতাম আর মেনেও নিতাম যদি তুমি আমাকে ভালোবাসতে। তুমি তো আমাকে কখনো ভালোবাসোনি, তুমি ভালোবেসেছো আমার অবস্থানকে। এখন যখন দেখেছো আমার অবস্থান ভালো হয়েছে, ভালো আছে, যে কারণে তুমি আমার সাথে থাকতে যাচ্ছ, এটা কখনোই সম্ভব না। আমি ওকে নিয়ে খুব খুশি আছি। আর তোমাকে আমি একটা মেয়ের কথা বলেছিলাম না, এটাই হচ্ছে সেই মেয়ে। দেখো, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমাকে তুমি মাফ করবে না? ও বোন আমার, আমাকে তুমি মাফ করে দাও। আমি যদি আজকে তোমার বোন হতাম কি করতে? আমি কি করব বলো আমাকে? দেখো, এখানে আমি কি বলবো বলো, কিন্তু হ্যাঁ তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে। আমি যথেষ্ট চেষ্টা করব ওকে বোঝানোর, তারপরেও যদি ও না বুঝে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও।